আজ থেকে শুরু হয়েছে রেলপথে ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার কোনো ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। একই সাথে ট্রেনে অতিরিক্ত যাত্রী হয়ে ছাদে ওঠা ঠেকাতে রেলওয়ে স্টেশনগুলোতে কঠোর অবস্থান ও ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। স্টেশনের সার্বিক নিরাপত্তা ও টিকিট কালোবাজারি রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রেলপথে তেমন ভিড় না থাকলেও আজ থেকে শুরু হয়ে গেছে ঈদযাত্রার পাশাপাশি সড়ক পথেও একটু একটু করে মানুষ গ্রামের পথে ফিরতে শুরু করেছেন। সাভারে রয়েছেন আমাদের সহকর্মী অপু ওহাব, তিনি নিযুক্ত হয়েছেন, তিনি ঈদযাত্রার খবর জানাবেন। অপু, ঈদযাত্রা কেমন শুরু হলো? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। হ্যাঁ শরীফ, যেমনটি বলছিলেন আপনি, একটু একটু করে আসলে ঈদযাত্রা বাড়ছে, মানুষ ঘরমুখী হচ্ছে, নারীর টানে যে বাড়ি ফেরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাইল মোড়ে। এখানে এই মুহূর্তে যদিও দুপুরের খরতাপে যানজট নেই, কিন্তু এখান থেকেই মূলত শুরু হয়েছে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এই জন্য কিন্তু থেমে থেমে যানজটের তৈরি হচ্ছে। কিছুটা সময় পরপরই এই জায়গা থেকে যানজটের তৈরি হচ্ছে। এছাড়াও ঢাকা রিচা মহাসড়ক হয়ে যারা দক্ষিণবঙ্গে যাবেন এবং উত্তরবঙ্গে যাবেন তাদেরকে কিন্তু সাভার, নবীনগর এবং কালামপুর, ওইদিকে কালামপুর পর্যন্ত থেমে থেমে যানজটের কবলে পড়তে হচ্ছে। আমরা খবর নিয়েছি এই পথ দিয়ে, অর্থাৎ এই নবীনগর চন্দ্রা পথ হয়ে যারা উত্তরবঙ্গে যাবেন তাদেরকে কিন্তু নবীনগরে এই বাইপাইলে যেমনটি পড়তে হচ্ছে, পাশাপাশি কিন্তু এপাশে যে ইপিজেটে, আমরা যে এই পাশটি এই ইপিজেটে কিন্তু যানজটের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। ইপিজেট এবং চন্দ্রাতে তো যানজটের সম্মুখীন হচ্ছে। এই পথটি আসলে জায়গায় জায়গায় থেমে থেমে চলতে হচ্ছে, থেমে থেমে যানবাহনকে চলতে হচ্ছে, যানজটের কবলে পড়তে হচ্ছে। এছাড়াও আমরা যেটা জানতে পেরেছি, এই আবদুল্লাপুর বাইপাইল সড়ক যেটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। এজন্য এই পথ দিয়ে আসলে মানুষ যেতে পারবে না। তো সব মিলে ঈদের প্রস্তুতি যেমনটি রয়েছে, যানজটের আশঙ্কা কিন্তু করছে। শরীফ, অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর দেখাচ্ছিলাম রেলপথ এবং সড়ক পথে।